ওয়েলকাম। আমরা হামেশাই বিভিন্ন মন্ত্রী নেতাদের নিরাপত্তার ব্যাপারে জেড প্লাস নিরাপত্তা, জেড ক্যাটাগরি, ওয়াই প্লাস ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি শুনে থাকি। আসলে জানেন যে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা মানে কি, জেড নিরাপত্তা মানে কি, এক্স ক্যাটাগরি নিরাপত্তা মানে কি? এই যে বিভিন্ন ভাগগুলো আসলে কারা দেয়, কোন ক্যাটাগরির নিরাপত্তা, মানে তার মধ্যে কি ফোর্স থাকবে, কি তার বৈশিষ্ট্য, কারা কোন ধরনের নিরাপত্তা পাওয়ার অধিকারী। আসুন আজকে আমরা এই কমন জিনিসটাই একবার ঝালিয়ে নিই। হয়তো আমাদের কোথাও কোথাও ওভারলুক হয়েছে, কখন আমরা গুরুত্বই দিইনি এই বিষয়গুলো জানতে। আজকের ভিডিওটায় এই সমস্ত ক্যাটাগরি নিরাপত্তাগুলো কিভাবে কোনটা হয় সেইটা আজকে আলোচনা করব। এক্ষেত্রে প্রথমেই বলি যে নিরাপত্তা প্রদান করবার জন্য এনএসজি থেকে শুরু করে সিআরপিএফ, এসপিজি, সিআইএসএফ সহ রাজ্য পুলিশের বিভিন্ন যে সদস্য আছে তাদের নিয়ে এক একটা নিরাপত্তা বলয় তৈরি হয়। নেতাদের যোগ্যতা, গুরুত্ব, জীবনের ঝুঁকি এগুলোর ওপর ভিত্তি করে নিরাপত্তার ক্যাটাগরি নির্ধারিত হয়। প্রধানমন্ত্রী এই নিরাপত্তার মধ্যে পড়েন না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে নিরাপত্তা পান সেটাকে বলা হয় এসপিজি, স্পেশাল প্রোটেকশন গ্রুপ। সেটা নিয়ে পরে কোনো একটি ভিডিওতে বলবো। প্রথম কে কোন ধরনের নিরাপত্তা পাবে, তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট নিরাপত্তা হচ্ছে জেড প্লাস, সেকেন্ড আসছে জেড, তারপরে ওয়াই প্লাস, তারপরে ওয়াই ক্যাটাগরি, লাস্ট হচ্ছে এক্স ক্যাটাগরির নিরাপত্তা। এবার কোন নেতা মন্ত্রী কোন ধরনের নিরাপত্তা পাবে সেটা কে নির্ধারণ করেন? আইবি বা র মূল্যায়ন করে। তারা আইবি বা র তারা জীবনের ঝুঁকি বা সেই নেতার সমস্ত দিক দেখে তারা ঠিক করে। সরকারের অনুমোদন, তার অনুমোদন করলে নিরাপত্তা পান এবং 6 মাস পর পর পর্যালোচনা করা হয় যে এই মন্ত্রী যে এই নিরাপত্তাটা পাচ্ছে এটা ঠিক আছে। পর্যালোচনা করে যদি মনে হয় তার আরও নিরাপত্তা দরকার, সেটা বাড়তে পারে, কমতেও পারে। প্রথমে আসি জেড প্লাস। জেড প্লাস নিরাপত্তায় 55 জন সশস্ত্র বাহিনী থাকে। 55 জন। একজন নেতা বা মন্ত্রী যিনি জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান তাকে ঘিরে 55 জনের একটা বলয় থাকবে। প্রথমে 10-12 জন এনএসজি কমান্ডো থাকবে, স্পেশাল একদম ট্রেনিং প্রাপ্ত, ঠিক আছে। তারপরে বাকিরা থাকবে সিআরপিএফ বা সিআইএসএফ। রাজ্য পুলিশ কিন্তু এর মধ্যে থাকবে না, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন, কেন্দ্রের মন্ত্রী হন, ঠিক আছে। 3 লেয়ার সিকিউরিটি, 3টে স্তর থাকে তাদের এই নিরাপত্তা। 55 জন, 3টে স্তর। একদম ভেতরে ওই নেতা বা মন্ত্রীর কাছাকাছি থাকবে এনএসজি কমান্ডার। তারপরে বুলেট প্রুফ গাড়ি থাকবে, সেক্ষেত্রে 4-5টি নিরাপত্তা গাড়ির কনভয় থাকবে। তিনি গেলে দেখবেন আগে পরে 4-5টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রীরা পান, আমি বলছি পরে কে কে পাবেন। গাড়ির কনভয় থাকবে 24x7, মানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিনই তাদের সবসময় ইন্টেলিজেন্ট মনিটরিং হবে, দেখা হবে কারা কারা পান এই জেড প্লাস নিরাপত্তা। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী, সব মুখ্যমন্ত্রী পান না, যোগী আদিত্যনাথ পান, কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া বেসরকারিভাবে আমাদের মুকেশ আম্বানি, জানেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনিও কিন্তু পান। এই নিরাপত্তার খরচ কত জানেন? জেড প্লাস নিরাপত্তার মাসে খরচ 15 থেকে 20 কোটি টাকা। 15 থেকে 20 কোটি টাকা। এর পরের স্টেজ হচ্ছে জেড। জেড ক্যাটাগরি বিভিন্ন মন্ত্রীরা, স্বরাষ্ট্রমন্ত্রী বাদে অন্যান্য মন্ত্রীরা পান, মুখ্যমন্ত্রী, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরা পান, বিভিন্ন বিচারপতিরা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরা পেতে পারেন। এই ক্ষেত্রে জেড ক্যাটাগরিতে 30 জন নিরাপত্তা বলয় থাকে। 30 জনের এনএসজি থাকবে, সিআরপিএফ থাকবে, বাইরে থাকবে রাজ্য পুলিশ, অস্ত্রধারী অ্যাডভান্স কমান্ডো থাকবেন। এদের ক্ষেত্রেও 24 ঘন্টা সেটা মনিটরিং থাকবে। বুলেট প্রুফ গাড়ি যদি প্রয়োজন হয় তবে থাকবে, সব ক্ষেত্রে কিন্তু জেড ক্যাটাগরিতে বুলেট প্রুফ গাড়ি থাকে না, ঠিক আছে। মাসে প্রায় 8 থেকে 10 কোটি টাকা হচ্ছে জেড ক্যাটাগরি নিরাপত্তায় খরচ। জেড দুটো গেলে এরপর আসছে ওয়াই প্লাস, তারপরে ওয়াই প্লাস ক্যাটাগরি কারা? উচ্চপদস্থ বিভিন্ন আমলা, মুখ্য সচিব এরা পেতে পারেন, শিল্পপতি, বিশিষ্ট সাংবাদিক হলে পেতে পারেন। এই ক্ষেত্রে 11 জন মাত্র নিরাপত্তা কর্মী থাকবেন। 11 জন নিরাপত্তা কর্মী, সিআরপিএফ এবং রাজ্য পুলিশ মিলে। এখানে কিন্তু এনএসজি কমান্ডোরা থাকবেন না। ওয়াই প্লাসে ব্যক্তির চারপাশে তাকে সর্বদা পাহারা দেবে। 3 থেকে 5 কোটি টাকা মাসে খরচ আছে ওয়াই প্লাস ক্যাটাগরি। এরপরে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা কারা পান? বিভিন্ন রাজনৈতিক নেতারা পেতে পারেন, আমলারা পেতে পারেন। কোনো ব্যক্তিকে যদি হুমকি দেওয়া হয়, কোনো বিশেষ ব্যক্তি তাকে হুমকি দেওয়া হয়েছে, তাকে দিতে পারে। আমি আগেই বলেছি কে পাবেন না পাবেন, ইন্টেলিজেন্স এবং র তারা দেখে বিচার করেন কে কোন ক্যাটাগরি পাবেন। এই ওয়াই ক্যাটাগরি নিরাপত্তায় 8 জন নিরাপত্তা রক্ষী থাকে, মাত্র 8 জন। এবং
গাড়ি এবং তার চলাফেরার সময় নিরাপত্তারক্ষীরা থাকবেন। খরচ প্রায় মাসে 2-3 কোটি টাকা খরচ হয় বলে অনুমান। লাস্ট যেটা আসছে এক্স ক্যাটাগরি নিরাপত্তা, এটা বিশেষ নিরাপত্তার ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন বিশেষ নিরাপত্তা। এমনি তো 2জন সিকিউরিটি গার্ড অনেকেরই থাকে, সেটা কিন্তু বিশেষ নিরাপত্তা না। বিশেষ স্ট্যাটাস নিরাপত্তার সর্বশেষ স্তর এক্স ক্যাটাগরি। কোনো হুমকিপ্রাপ্ত ব্যক্তি, বিশেষ আমলা, রাজনৈতিক নেতারা এটা পেয়ে থাকবেন। 2জন নিরাপত্তারক্ষী, অনেক ক্ষেত্রে দেখবেন থাকেন 2জন নিরাপত্তারক্ষী ঘুরছে, ওই এমএলএরা পান অনেক সময়, সেটা হচ্ছে এক্স ক্যাটাগরি নিরাপত্তা। বাড়ি বা অফিসে থাকে, মোটামুটি 50 লক্ষ 1 কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে মাসে। দেখবেন এমএলএরা কিন্তু এই 2জন নিরাপত্তারক্ষী নিয়ে, সেন্ট্রাল নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরে। এইটা হচ্ছে এক্স ক্যাটাগরি নিরাপত্তা, অর্থাৎ নিরাপত্তা বলয়ের স্ট্যাটাস অনুযায়ী যে নিরাপত্তা বলয় তার শেষ স্টেজ। আর বললাম এর বাইরে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে নিরাপত্তাটা সম্পূর্ণ আলাদা, এনএসজি। সেটা নিয়ে পরে একদিন আপনাদের যদি ইন্টারেস্ট থাকে, জানার ইচ্ছা থাকে, কমেন্ট করবেন, নিশ্চয়ই সেটাও জানাবো। এই বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে সেটাও কমেন্ট করবেন। আর যদি মনে হয় না প্রথম জানলাম, সেটাও কমেন্ট করে জানাবেন। আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।